আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা 2024 সালে এসএসসি পাস করেছেন আপনাদের জন্য সুখবর। ডাচ বাংলা ব্যাংক থেকে এককালীন ৬৫,০০০ টাকা উপবৃত্তি প্রদান করবেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা নোটিশে ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে নোটিশে দেখতে পাচ্ছেন 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জন্য অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, এই অভিনন্দন জানানোর পরে নোটিশে বলা হচ্ছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে 2024 সালের এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে অনলাইনে উপবৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আপনাদের এই অনলাইনে আবেদন কারা করবেন, কত যোগ্যতা প্রয়োজন সে বিষয় নিয়ে আপনাদের একটু আলোচনা করব। এসএসসি 2024-এর যারা জিপিএ 5 পেয়েছেন সিটি কর্পোরেশন এলাকায়, তারপর শহর অঞ্চল এলাকায় যারা জিপিএ 5 পেয়েছেন, কিংবা গ্রাম অঞ্চলে আপনারা যারা জিপিএ এ পেয়েছেন, এ গ্রেড পেয়েছেন, 4.83 হলেও কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। তো আবেদন করার জন্য কি কি প্রয়োজন সে বিষয় নিয়ে আপনাদের আলোচনা পরে করব। তো একটু দেখে নেন যে কিভাবে, কতটুকু, কোন পর্যায়ে এই আর্থিক সহায়তা দিয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থী, সময়কাল আপনাদের যেটা 2 বছর মেয়াদে 2 বছর ধরে আপনাদের এই উপবৃত্তি প্রদান করবেন। তো কত টাকা করে মাসিক? 2500 টাকা করে মাসিক দিবেন আপনাদের। আর পাঠ্যপুস্তক কেনার জন্য আপনাদের 2500 টাকা এককালীন দিবেন। তো এরপরেও আপনাদের যেটা প্রতি বছর আপনার এই পোশাক তৈরি বাবদে 1000 টাকা দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, দেখলেন যে কত টাকা কত সময় ধরে এই ডাচ বাংলা ব্যাংক আপনাদের উপবৃত্তি প্রদান করে। আবেদন করার জন্য এখানে তারা ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে রেখেছেন, এই লিঙ্কে আপনাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে সেখানকার একটা ফর্ম পূরণ করে আপনাদের এখানে আবেদনটা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন লাগতেছে, কি কি জিনিস প্রয়োজন সে বিষয় নিয়ে একটু দেখে নেই। আবেদন করার জন্য আপনাদের যেটা প্রয়োজন সেটা হলো পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি প্রয়োজন। আর কি প্রয়োজন? পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি। এরপর এসএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্র, প্রশংসাপত্র 2টি প্রয়োজন। তো নম্বরপত্র এবং প্রশংসাপত্র 2টি প্রতিষ্ঠান থেকে আপনারা তুলে নেবেন। তো এরপরে আপনারা যে দরখাস্তটা আবেদন করবেন কত তারিখের ভিতরে, এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে আবেদন শুরুর তারিখ 14ই মে 2024। প্রিয় শিক্ষার্থী, 14ই মে থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 8ই জুন তারিখে আপনাদের আবেদনের সময় শেষ। এই সময়ের ভিতরে আপনাদের আবেদনটা করে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে আপনাদের ফলাফলটা কীভাবে দেওয়া হবে? ফলাফল আপনাদের ওয়েবসাইটে দেওয়া হবে, যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে, এই লিঙ্ক থেকে আপনারা ফলাফলটা সংগ্রহ করতে পারবেন আপনারা এই উপবৃত্তির আওতায় আসলেন কি না। সকল প্রকার প্রসেস দেখে এতটুকু এটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, অনেক দিন যাবতীয় তারা এই উপবৃত্তিটা দিয়ে আসতেছেন, অনেকেই পেয়ে থাকেন। তো প্রিয় শিক্ষার্থী, এই উপবৃত্তির আওতায় আপনি যদি আসতে পারেন এটাবার, তাহলে আপনি কিন্তু 65,000 টাকা নগদ পেয়ে যাবেন। তাই সকলেই কিন্তু অবশ্যই আবেদন করবেন। আবেদন করতে খুব বেশি অর্থের প্রয়োজন হবে না, শুধু অনলাইনে আবেদন করতে যে খরচ সেটুকুই, আর কিছু কাগজপত্র। প্রিয় শিক্ষার্থী, অনলাইনে আবেদন সকলে করবেন, সবাই উপবৃত্তির আওতায় আসেন এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।